যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, সম্মুখ সমরে ইরান ইসরায়েল। এবার দুবাইয়ে হামলা, ইসরায়েল আমেরিকার যৌথ হামলার পাল্টা হামলা ইরানে। দুবাইয়ের একাধিক জায়গায় বিস্ফোরণ, হোটেলে আগুন, খালি করে দেওয়া হলো বিশ্বের উচ্চতম বহুতল বুর্জ খলিফা। I do it, my love, fast, please. I'm going. ইসরায়েল আমেরিকার যৌথ হামলার পাল্টা হামলা ইরানে। দুবাইয়ের একাধিক জায়গায় বিস্ফোরণ, হোটেলে আগুন, খালি করে দেওয়া হলো বিশ্বের উচ্চতম বহুতল বুর্জ খলিফা। আরব আমিরশাহী, কুয়েত, কাতার, বাহরিনেও হামলা ইরানের। রিয়াদ, দোহা, বাহরিনে মিসাইল হামলা ইরানের। একের পর এক মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরান সেনা। ফল ভুগতে হবে ইরানকে, পাল্টা হুঁশিয়ারি সৌদি আরবের। صاف کردن উত্তর চব্বিশ পরগনা ও নদিয়ার একাধিক বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী উত্তর চব্বিশ পরগনা জেলায় 1,42,000-এর বেশি এবং নদিয়ায় 2,76,000 নাম বাদ গেছে। শনিবার পশ্চিমবঙ্গে রেজাল্ট আউট হলো এসআইআর এর। নির্বাচন কমিশন জানিয়েছে এখনো পর্যন্ত এসআইআর এ প্রায় 63.5 লক্ষের বেশি নাম বাদ গেছে। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী উত্তর চব্বিশ পরগনায় 1,42,297 এবং নদিয়ায় 2,76,000 নাম বাদ গেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই দুই জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। এসআইআর শুরুর পর থেকেই মতুয়ারা দুশ্চিন্তায় ছিলেন, ভোটার তালিকায় তাদের নাম থাকবে তো, তাদের ভোটাধিকার থাকবে তো। এই নিয়ে বিজেপি এবং মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছিলেন অনেকে। এই প্রেক্ষাপটে শনিবার প্রথম ধাপে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বনগাঁর মতুয়াবাড়ির সদস্য এবং বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের মুখে শোনা গেছে আশ্বাস। কার নাম বাদ যাবে কি হবে সেটা আমরা বলতে পারবো না, সেটা আমাদের বলারও কথা নয়। তবে এটুকু অ্যাসুরেন্স দিতে পারি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসছে তাদের কাউকে ভারতবর্ষ থেকে বাইরে পাঠানো হবে না। এই প্রেক্ষাপটে অনেকে আবার মনে করিয়ে দিচ্ছেন এসআইআর আবহে মতুয়ারা যখন দুশ্চিন্তায় তখন এই শান্তনু ঠাকুরই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? এখন তার আশ্বাস নিয়ে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা, সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে, যারা ওপার বাংলা থেকে এসছে। এটা আগের থেকেই আমরা বলে এসেছি যে এই এসআইআরে সব থেকে যদি বাদ যায় সেটা মতুয়ারাই বাদ পড়বে। আর আজকে সেটা সত্য হয়ে গেল, আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল। এতদিন ধরে যে আশ্বাস শান্তনু ঠাকুর দিয়ে এসেছিল যে আমরা ভোট করে দেবো, আমাদের এখানে মতুয়া কাট করলে তোমাদের কোনো ভয় নেই, আজকে সেই শান্তনু ঠাকুর আজকে তার পুরো ভোট পাল্টে গেছে একেবারে। পশ্চিমবঙ্গে প্রায় 2,87,00,000 মানুষ নমশূদ্র সম্প্রদায়, যার সিংহভাগই মতুয়া। মতুয়াদের একটা বড় অংশই হলো বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এবং নদিয়া জেলার কৃষ্ণনগর ও রানাঘাট এই 3টি লোকসভা কেন্দ্রে মতুয়া ভোট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। রাজ্যে 74টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এসআইআর নিয়ে এই তুমুল হট্টগোলের মধ্যে মতুয়া ভোট এবার কোন দিকে যাবে সেটাই দেখার। রুমা পাল ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনে ফের নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে আক্রমণ করল তৃণমূল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে মোহাম্মদ বিন তুগলকের তুলনা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলেন ডেভিল। পাল্টা উত্তর দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। মোহাম্মদ বিন তুগলক চিফ ইলেকশন কমিশনার, অমিত শাহ ইজ এ ডেভিল ইন পলিটিক্স। শনিবার প্রথম ধাপে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা, আর সেই দিনই নতুন করে চড়ল বিজেপি ও নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাতের পারদ।
মোহাম্মদ বিন তুগলক ডেভিলের মতো শব্দে ভর করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব জানো তো? মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে আমরা বসবাস করছি। সেই মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে বসবাস করে মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে লড়াইটা করতে হবে, সেটাই হচ্ছে বড় কথা। মোহাম্মদ বিন তুগলক এখানে চিফ ইলেকশন কমিশনার, আর তারকে যে চালাচ্ছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। ও হচ্ছে সামনে মুখোশ, আর মুখটা হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্বয়ং যে নিজেকে যেটা দেখতে পান আয়নার সামনে, সেটাই উনি বলেছেন। উনি তো নিজেই হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সব থেকে বড় উদাহরণ। কখন গান গাইছেন, কখন পুজো করতে গিয়ে কাঁদছেন, কখন নাচছেন, কখন যে কি করছেন এটা বোঝা যাচ্ছে না। কখনো মহুয়ার সাথে ঝগড়া করছেন, আবার কখনো মহুয়ার সাথে বন্ধুত্ব করছেন। ওনাকে আগে ঠিক হতে বলুন কোন দিকে যাবেন। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয় 2025-এর 4 নভেম্বর। প্রায় 1.5 মাস পর গত 16 ডিসেম্বর প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা। তাতে 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। শনিবার প্রথম ধাপে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে 7 লক্ষের কিছু বেশি ভোটারের নাম বাদ গেছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা আরও 60 লক্ষ ভোটারের নথি এখনও বিচারাধীন। সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা তা খতিয়ে দেখছেন। এই প্রেক্ষাপটে তৃণমূল অবশ্য এসআইআর ইস্যুতে আক্রমণ জারি রেখেছে। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ রেগুলার ডিরেকশন দিয়ে যাচ্ছে, এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে। তার কিভাবে ইনফ্লুয়েন্স কোন লেভেলে কোথায় কোথায় কাকে করা হচ্ছে সেটাও আমি জানি। সব কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন, কিন্তু আমি বললাম সাংবিধানিক প্রতিষ্ঠানে যেভাবে অমিত শাহ ইনফ্লুয়েন্স করছে, ইন্টারফারেন্স করছে, ভারতবর্ষের গণতন্ত্রকে শেষ করে দিয়েছে। অমিত শাহ যা করছে সব জানতে পারছি আমরা, এবং ভারতবর্ষের গণতন্ত্রে এরকম একটা মানুষ কখনো আসেনি। হি ইজ ডেস্ট্রয়িং এভরিথিং, হি ইজ ডেস্ট্রয়িং এভরিথিং। His attempt is to destroy everything, including judiciary. Amit Shah is a devil in politics. সব থেকে বড় ডেভিল হচ্ছে পলিটিক্সে তৃণমূল কংগ্রেস নামক দলটা। এই দলটার থেকে ডেভিল অন্য কিছু কেউ হতে পারে না। যেভাবে দেশের স্বার্থ তৃণমূল কংগ্রেস জলাঞ্জলি দিচ্ছে, উগ্রপন্থীরা এসে এই রাজ্যে লুকিয়ে থাকছে এবং তার খবর অন্য রাজ্যের পুলিশ এসে পেয়ে ধরে নিয়ে যাচ্ছে, আগামী দিনে বোম ফাটবে। এদিন প্রথম ধাপে প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এরপর লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা ভোটারদের তথ্য যাচাই করে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিধানসভা ভোটের মনোনয়ন পেশের শেষ দিন পর্যন্ত যাচাই হওয়া ভোটারের নাম তালিকায় উঠবে। শেষ অবধি এসআইআরে কত নাম বাদ পড়ল, কারা কারা ভোটাধিকার হারালেন, কাদের ভোটাধিকার চূড়ান্ত হলো, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। রুমা পাল, অনির্বাণ বিশ্বাস ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।